তাহলে ওয়ালটন কি এবার বাজার দখল করতে যাচ্ছে? ভিডিওর প্রথমে এই কথা বলছি কারণ সত্যি বলতে ওয়ালটনের কাণ্ড দেখে আমি নিজেই অবাক। ওয়ালটনের মতো একটি কোম্পানি যারা শুধুমাত্র বাংলাদেশি স্মার্টফোন ম্যানুফ্যাকচার করে থাকে, তারা এমন স্মার্টফোন মার্কেটে রিলিজ করতে যাচ্ছে যা সত্যি আনএক্সেপ্টেড ছিল। ওয়ালটন প্রিমো S7 Pro স্মার্টফোনটির এমন কিছু কনফিগারেশন দেখে আমি অনেকটা হতভম্বী। আমি অ্যাকসেপ্ট করব ওয়ালটনের এই স্মার্টফোনটির কনফিগারেশন শুনলে এবং এই প্রাইজের মধ্যে মার্কেটে রিলিজ করে দিবে এটা জানলে আপনিও নিঃসন্দেহে অবাক হয়ে যাবেন। তাহলে এবারে চলে আসি বিস্তারিতভাবে স্মার্টফোনটিতে কি কি কনফিগারেশন থাকছে। প্রথমে চলে আসি স্মার্টফোনটির ক্যামেরায় কি থাকছে। স্মার্টফোনটির পিছনে থাকছে ট্রিপল রিয়ার ক্যামেরা, মেইন ক্যামেরাটি থাকছে 48 মেগাপিক্সেলের, এরপর থাকছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং শেষে থাকছে 2 মেগাপিক্সেলের ডিএফ সেন্সর। কিন্তু 48 মেগাপিক্সেলের মেইন ক্যামেরাটিতে রয়েছে 108 মেগাপিক্সেলের আলট্রা পিক্সেল মোড, অর্থাৎ এটিকে 108 মেগাপিক্সেলও পিকচার ক্যাপচার করা যাবে আলট্রা পিক্সেল মোডের মাধ্যমে। সুতরাং বলা যায় 48 মেগাপিক্সেলের ক্যামেরাটি 108 মেগাপিক্সেলের ক্যামেরা, যেটি পিক্সেল বাইন্ডিং টেকনোলজির মাধ্যমে 108 মেগাপিক্সেলের পিকচার ক্যাপচার করতে সহায়তা করবে। সেলফিতে রয়েছে 16 মেগাপিক্সেলের AI সেলফি ক্যামেরা। তাহলে এবারে চলে আসি স্মার্টফোনটির স্টোরেজের বিষয়ে। স্মার্টফোনটির স্টোরেজে থাকবে 6GB র্যাম এবং 128GB ইন্টারনাল স্টোরেজ, সাথে থাকবে ডেডিকেটেড মাইক্রো SD কার্ড ব্যবহার করার সুবিধা। স্মার্টফোনটির হার্ডওয়্যারে থাকবে মিডিয়াটেকের হিলিও P70 প্রসেসর। এই মিডিয়াটেকের হিলিও P70 প্রসেসরটি ব্যবহার করা হয়েছিল রিয়েলমি 3 স্মার্টফোনটিতে সর্বপ্রথম। আর ওই স্মার্টফোনটি প্রথম মার্কেটে লঞ্চ করা হয়েছিল 3GB র্যাম 32GB ইন্টারনাল স্টোরেজের সাথে 14,500 টাকায়। আর ওয়ালটন এখানে মিডিয়াটেকের হিলিও P70 প্রসেসর দিয়ে 6GB র্যাম দিচ্ছে, সাথে দিচ্ছে 128GB ইন্টারনাল স্টোরেজ। এখন দেখার বিষয় এই স্মার্টফোনটির প্রাইস কত থাকে। নিঃসন্দেহে যেহেতু এটি ওয়ালটনের স্মার্টফোন, সে কারণে বলা যাচ্ছে এই স্মার্টফোনটি বাংলাদেশে কম প্রাইসেই থাকবে, কারণ ওয়ালটনের স্মার্টফোনগুলো বাংলাদেশে ম্যানুফ্যাকচার করা হয়। আর যে কারণে বাংলাদেশে যেহেতু ম্যানুফ্যাকচার করা হয়, এই স্মার্টফোনটির কাছ থেকে 57% ভ্যাট রাখা হবে না, যে কারণে দামটা অনেকটাই কম থাকবে। স্মার্টফোনটির ব্যাটারি কনফিগারেশনে থাকছে 3950 mAh এর ব্যাটারি, সাথে থাকছে 18 ওয়াটের ফাস্ট চার্জার। প্রাথমিকভাবে অ্যান্ড্রয়েড 9 অপারেটিং সিস্টেম লঞ্চ করা থাকবে, তবে সেখান থেকে আপগ্রেড করে অ্যান্ড্রয়েড 10 নেওয়া যেতে পারে। সিকিউরিটি সিস্টেমে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, স্মার্টফোনটির পিছনে ফেস আনলক ফ্যাসিলিটি রয়েছে। ডিসপ্লেতে থাকছে 6.3 ইঞ্চির IPS LCD ডিসপ্লে রেজুলেশন 1080p। স্মার্টফোনটি এখনো পর্যন্ত মার্কেটে রিলিজ করা হয়নি, তবে ওয়ালটনের অফিসিয়াল পেজ থেকে কনফার্ম আপডেটগুলো পাওয়া গেছে এবং খুব শীঘ্রই স্মার্টফোনটি মার্কেটে লঞ্চ করে দেওয়া হবে। এটি এখনো পর্যন্ত আপকামিং সিরিজে। তবে এখানে যে মেন বিষয়, স্মার্টফোনটির বডি ল্যাঙ্গুয়েজ, স্মার্টফোনটির ডিজাইন এবং স্মার্টফোনটির কনফিগারেশন সব কিছু কিন্তু রিয়েলমি 3 থেকেও আপগ্রেডেশন করা হয়েছে। আর রিয়েলমি 3 থেকে স্মার্টফোনটির দামটি যদি কম প্রাইসে আসে, তাহলে নিঃসন্দেহে এই স্মার্টফোনটি বাজার দখল করার মতো স্মার্টফোন তা বলতেই হচ্ছে। তো সব শেষে আপনাদের মতামত, ওয়ালটনের এই সার্টফোনটির জন্য আপনি কতটা এক্সাইটমেন্ট বা ওয়ালটনের এই স্মার্টফোন আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। এছাড়াও চ্যানেলটিতে প্রথম হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন আমাদের পরবর্তী আপডেটগুলো সবার প্রথমে দেখার জন্য। সবশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।